30 বছর 40 50 60 70 80 বছর বয়স যুবক, আজ পর্যন্ত তুমি কোরআনই পড়তে শেখনি। আর তেল দাও গিয়ে নেতার পিছনে 15 মিনিট সময়, তার 14 মিনিট 16 মিনিট ধরে খালি নেতা নেত্রীর প্রশংসাই করে, আল্লাহর নাম একবারও বলে না। এমন নেতা খেতা দল আমাদের সমাজে আছে না নাই? অথচ এই চোখ, এই মুখ, এই ঠোঁট, এই জিহ্বা, এগুলো নাড়াইয়া কথা বলার শক্তি কে দিছেন? পিছনের ভাই একটু আওয়াজ দেন না, কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, গোলাম টানা টানা চোখ দুটো আমি দেই নাই? সুবহানাল্লাহ বলেন। কোন তার কিনা লাগে? সব তার, লক্ষ কোটি তার জোড়া দিয়ে এত সুন্দর করে পাওয়ারফুল চোখ কে বানায় দিলেন? এ দৃষ্টিশক্তি কে দিলেন? অনেকের চোখ আছে কিন্তু দেখার শক্তি নাই। আল্লাহ বললেন, জীবনে ব্যাটারি কিনলি না, চার্জ দিলি না, আমার দেওয়া চোখ দিয়ে কত অশ্লীল দৃশ্য দেখলি, সিনেমা দেখলি, মোবাইল দেখলি, গোলাম আমার কোরআনটা খুলে দেখলি না। ওয়া লিসানান, জিহ্বাটা আমি দিলাম। সুবহানাল্লাহ, কত রকমের স্বাদ গ্রহণ করছেন। ওইখানে কি লবণ মাপার যন্ত্র আছে? মরিচ মাপার, মিষ্টি টক মাপার কোনো যন্ত্র আছে? কিন্তু কি জিহ্বা আল্লাহ দিলেন, হাজারো রকমের স্বাদ গ্রহণ করছে। এখন আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে যদি মানুষের অর্থ আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে, রাজধানী করে খায়, আর বলি যে না সেই স্বাদ নাকি? ওটা দোয়া, তাই না? এখন তো আমরা দোয়া বানাবো, কই সেই স্বাদ। আল্লাহ বললেন, গোলাম শুকরিয়া তো করলি না, এই জিহ্বাটা তোর কোন নেতাই দিছে, কোন বাপে দিছে, কই পাইছিস? গোটা দুনিয়ার মানুষ মিলে তোর একটা এরকম জিহ্বা বানাতে পারবে, একটা চোখ এরকম বানাতে পারবে? এত নিয়ামত দিল, তার একটু সময় দেওয়া, তার কোরআন, তার দিন, এগুলোর জন্য তোমার সময় নাই। তোমার সময় খালি তোমার নেতা খেতা, ছাতা মাতা, ওগুলোর পিছনের সময় তোমার আছে। মনে রেখো, সব সময়ের হিসাব আল্লাহ বলছেন আমার কাছে দিতে হবে। এগুলো আমি দিয়েছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গোলাম, তোমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বোধ শক্তি আমার দেওয়া, সব হিসাব নেব। কি কি দেখেছিস? আল্লাহু আকবার। কি কি দেখেছিস হিসাব দে, কারণ এই চোখ কার? গরিব মানুষের একটা সিএনজি কিনে দিলেন, দেওয়ার পর বললেন সারাদিন এই সিএনজি দেয়া ভাড়া মেরে 500 টাকা মেরে দিবি, আর যা থাকবে তুই নিবি। মনে রাখিস, সারাদিন কাজ শেষ করে সন্ধ্যাবেলা কিন্তু সিএনজি সহ এসে হিসাব দিতে হবে তোরে। এইবার গরিব মানুষটা সিএনজি পাইয়া বান্ধবীরে ফোন দিয়া বলছে, চলো একটু ঘুরে আসি। ঘুরে ঘুরে সারাদিন আনন্দ করে সন্ধ্যাবেলা কপালে দুঃখ আছে না নাই? মালিক বলতেছে যে ভাড়া কই? ও স্যার ভাড়া বানিনি। কি করেছিস? তেল তো তুলে দিছিলাম, তেল কই? কই তেল ফুরে গেছে। কি করেছিস? আমার সেনজি দিয়ে, আমার দেওয়ার টাকা দিয়ে কিনে তেল দিয়ে কি করেছিস? কই বান্ধবী নিয়ে ঘুরছি। অবস্থা হইছে তাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ, সব বিষয়ে ক্ষমতা।
গফুর। হায়াত আর মৃত্যু দিয়েছেন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। কি করেছেন? আগে মৃত্যু সৃষ্টি করছেন। আগে কি না জন্মলে আবার মরলেন কিভাবে? হ্যাঁ, আগে মৃত্যু না আগে জন্ম? জন্ম আগে। কেউ বলছেন যে না আগে মরে গেছি। কোনটা আগে? যারা চিন্তা করতেছেন যে আগে জন্ম না হলে মরবো কিভাবে, চিন্তা করছেন আগে মরণ হলে মরেই গেলে আবার কিভাবে জন্মেছিস নাকি? এক জায়গায় একজনে জিজ্ঞেস করছে যে মেয়েদেরকে বলতেছে যে আপা বলেন তো মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। ডিম ছাড়া মুরগি হয়? ডিম আগে নাকি? ডিম ছাড়া মুরগি নাই, মুরগি ছাড়া এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং কি করেছেন? জীবন সৃষ্টি করেছেন। আর এক আয়াতে বললেন আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, যিনি রাত সৃষ্টি করেছেন এবং দিন সৃষ্টি করেছেন। এজন্য আগে রাত পরে দিন, আগে মুরগি পরে ডিম, আগে মৃত্যু পরে জীবন। সূরা বাকারায় আরেকটা আয়াতে আল্লাহ স্পষ্ট করে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো আল্লাহকে তোমরা? সম্ভবটা হয় কিভাবে? তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ, এই বিবেক বুদ্ধি ব্যবহার করে কি করে আল্লাহকে অস্বীকার করো? তোমাদের বিবেকের উপরে কুত্তায় প্রস্রাব করছে, তা না হলে এমন করো। বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, গরু ছাগল কুকুর এগুলোর বিবেক বুদ্ধি আমি দেইনি, তারপরও যতটুকুন আছে মালিকরা তারা চিনে। কালু বলেই ডাক দিলে আপনার বাড়ির কুকুরটা হাফ কিলো আধা কিলো দূর থেকে সাড়া দেয়, আর তুমি লেপ মুড়ি দিয়ে ঘুমায় থাকো, তোমার রব ডাকে হাইয়া আলা সালাহ দিগায় নামাজে আয়, তুমি যাও না। উলাইকা কাল আনআম। একটা বাড়িতে যখন রাত লাগে ঘুমিয়ে থাকে, এই বাড়িতে দেখেন কুকুর আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি বাড়িওয়ালাও আছে। ফজরের আজান হলো, কুকুর মসজিদে যায়, গরু যায়, ছাগল যায়। আল্লাহ বলেন গরু গেল না, কুকুর গেল না, ছাগল গেল না, হাঁস মুরগি গেল না, ওই বাড়িওয়ালাও গেল না। উলাইকা কাল আনআম, তাহলে কি সব যেন চার পা জানোয়ার। বাল হুম আদাল, এর থেকেও নিকৃষ্ট, এর থেকেও নিকৃষ্ট। এদেশে যতদিন ভোট হয়েছে কোনোদিন কোনো কুত্তায় ভোট চুরি করছে? কথা বলেন না কেন ভাই? কোনো কুত্তা কোনো গরু ভোট চুরি করছে? কিন্তু দু পাওয়া চুরি করে, পাবনা তো চুরি করে না, তাই না? কোন কুকুর কোন গরু কোন ছাগল এতিম অসহায় দরিদ্রের মাল অর্থ আত্মসাৎ করে খাইছে? ওরা না একটা হাড্ডি ফালায় দিলে দুই তিনটা কুকুর এসে মারামারি করে ভাগাভাগি নিয়ে। আর আমাদের দুই পা কুকুরগুলো দেন ক্ষমতায় বসলে গোটা এলজিডি গোটা সড়ক জনপদ দখল করে একটাও এখানে ঠিকাদারি পাবা না, আমার কাছ থেকে কমিশন দিয়ে নিতে হবে। একটা মর্দা একটা মাদি কুকুরের পিছনে দুইটা তিনটা চারটা মর্দা কুকুর ঘুরে মারামারি করে, একটা আরেকটারে জবাই করে না, হত্যা করে না, গুলি করে না। আর এই দুই পা এত কুকুরের চাইতে নিকৃষ্ট একটা মেয়ের পিছনে দুইজন তিনজন ঘুরতে গিয়ে একজন আরেকজনের গুলি করে জবাই করে হত্যা করে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা যেন চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, এর থেকে ওরা নিকৃষ্ট।
গরুর একটা ষাঁড় যৌবনের চাহিদা পূরণের জন্য আর একটা ষাঁড়ের কাছে যায় না, গাভীর কাছে যায়। ছাগলের একটা পাঠা যৌবনের চাহিদা পূরণের জন্য আর একটা পাঠার কাছে যায় না, ছাগলের কাছে যায়। এই মানুষগুলি এত নিচু নামলো, দুই পা মানুষগুলা এক পুরুষ আর এক পুরুষের কাছে যৌবনের চাহিদা পূরণের জন্য শুধু যায় নয়, সংসদে আইন পাশ করে ফেলেছে এমন দেশ আছে না নাই? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা কুকুরের চাইতো, গরুর চাইতো, ছাগলের চাইতো নিচে নেমে গেছে। নিজের দলের কর্মী নিজেরাই মেরে লাশ গুম করে ফেলে, চাকা চাকা করে ফেলে, নদীতে ভাসায় দেয়, ডুবায় দেয়, জানাজা পর্যন্ত দিতে দেয় না। মারামারি করতে গিয়া, ভাগাভাগি করতে গিয়া কুকুরকে জবাই করে না, হত্যা করে না, লাশ গুম করে না। প্রিয় উপস্থিতি, এত অমানুষ আমরা, এত নিচে নামছি আমরা। আল্লাহ বলছেন কানাল ইনসানু লিরাব্বিহি কাফুরা, মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। একটু কিছু পাইলে অহংকার করে, ক্ষমতা পাইলে অহংকার করে, শক্তি পাইলে অহংকার করে, টাকা পাইলে অহংকার করে। অহংকারের ঠাল্লা বলে অহংকার করিস কেন? এই কি আছে তোমার অহংকার করা? রূপ সৌন্দর্য, এই অহংকার কে দিছে? এই রূপ সৌন্দর্য কে দিছে? আল্লাহ বলছে তুমি অহংকার করো কি জন্য? তোমার মতো কত সুন্দর সুন্দরী রে চামড়া ঢলমলে করে একেবারে শেষ করে ফেলছি। তোমার মতো কত টাকাওয়ালা, সকালবেলা টাকাওয়ালা, বিকালবেলা ভিক্ষার থালা দিয়ে রাস্তায় বসায় দিতে আল্লাহর সময় লাগে না। শক্তি যারে তারে থাবড়াতে চাও? তোরে মারলে কয় টাকা লাগবে? আল্লাহ বলছে কয় টাকা আছে তোর? কয় টাকা পাইছিস? তোর মতো সম্পদশালী কারুনের আমি সম্পদ সব ভিতরে ঢুকায় ফেলছি। বেশি জুলুম করিস না, অহংকার করিস না। তোরে ভিতরে ঢুকাতে আমার আল্লাহর বেশি সময় লাগে না। ক্ষমতায় বসলে তো তাদের ক্ষমতার অহংকারের ঠেলায় থাকা যায় না। এলাকায় একটাও ভালো মানুষ থাকতে পারে না, রাতে ঘুমোতে পারে না, এমন জালেম শাসক আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। এদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল, কোনো অপরাধ নাই। তারা বলতো ইয়াকুলু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এটুকুন অপরাধে ঘর বাড়ি থেকে সব বের করে দিত। দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত, বাড়িতে নাই, ঘরে নাই, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, স্ত্রী ছাড়া, ছেলে ছাড়া, মেয়ে ছাড়া। ছেলেগুলা মেয়েগুলা এতিমের মতো দিনের পর দিন চোখের পানি জমিনে পড়ে। এই জমিনটা থরথর করে কাঁপে, তারপরও জালিমের অন্তর কাঁপে না। অপরাধ নাই, শুধু আল্লাহকে রব মানার কারণে, হক কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আদালতে ঘুরাই, মিথ্যা রায় দেয়, মিথ্যা মামলা দিয়ে জেলখানে রাখে। এমনও জালেম আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বললেন ইতিহাস থেকে কেন শিখো না? আমি জালেমদেরকে ছাড় দেই না, এটা কেন শিখো না? তোমার চোখের সামনে কত জালেমকে আমি ধরলাম, আর তুমি মনে করেছো তোমারে খালি নাস্তা পানি দিব। তুমি হজ করতে যা বলবা যে আল্লাহ আমার গোষ্ঠী শুদ্ধ জান্নাত দাও, আর আল্লাহ খালি তোমারে ধরবে আর জান্নাত ফালাই দিবে নাকি? আর তার বান্দার উপরে এত জুলুম করেছো, অবিচার করেছো, বোনের হক মারছো, ভাইয়ের হক মারছো, জনগণের হক মারছো, এতিমের হক, দরিদ্রের হক। কিছু রাজনীতিবিদ আছে আপনাদের পাবনাতে ভালো, এটা এতিমের একটা কার্ড বানাতে গিয়েও 2000-5000 চান্দা চাই। এই চান্দা ফাটি পাবনায় আছে না নাই? কম আছে আর কি। বলেন এ ভাই, তুমি যদি এতিমের কাছ থেকে, একটা বিধবা মহিলার কাছ থেকে চান্দা তুলে খাওয়ালে, তুমি আর কোন জায়গায় চান্দা লিবা ভাই? আর জায়গা আছে তোমার?
আর তোমার রুচি কেন এত নিচে ভাই? তুমি রাজনীতি করবা, তোমার তো কলিজা সব হওয়া লাগবে, আর তুমি ফকিন্নির কাছ থেকে গিয়া চান্দা তুলতেছো, রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা তুলতেছো। তোমার চান্দা তুলে খাওয়া লাগবে কে? তোমার সৃষ্টি করার আগে তোমার তাকদীর, তোমার ভাগ্য, তোমার বরাদ্দ আমার রব নিজের হাতে দিয়ে দিয়েছেন। পড়ুন আল্লাহু আকবার। আর তুমি যেখানে সেখানে ধান্দাবাজি চান্দাবাজি কি জন্য? কি জন্য তোমার মানুষের পয়সা খাওয়া লাগবে? কি জন্য তোমার এতিমের দরিদ্র অসহায় আর রাস্তার বরাদ্দ তোমার খাওয়া লাগবে? ভাই রাগ করলেন আপনারা? বলেন আমার তাকদীর যদি আমার রবই লিখে দেন, কি দুঃখ লাগছে ভাইরে? গরিব মানুষের চোখের পানি ফালায় তুমি খাবা? 18 কোটি মানুষের রক্ত গমানো, গাম জড়ানো টাকা আত্মসাৎ করবা কি জন্য? আমার জবাব দাও। হুদাই 71 সালে 3 বছর বয়স একটা কার্ড বানায় নিয়ে চলে গেছে। যে কার্ড দিছে সে এক বাটফার, ও আর এক বাটফার। ও স্যার নির্বাচনের সময় খুব খাটাখাটি করছি। ও তা তো জানি রে, তোর একটা ব্যবস্থা করব, জাহান্নামে যাতে ভালো জায়গা পাস তার একটা ব্যবস্থা করব, একসাথে যাতে থাকা যায়। এখন কদিন পর ডেকে বলছে যে নে কার্ড নে, বসে বসে খা যা। এবার কার্ড নিয়ে যাবো, ভাতা দাও তাড়াতাড়ি, ভাতা দাও। ও ভাই তোমার আবার কিসের ভাতা? বলছে দেখো কার্ড দেখো কার্ড। ওই মেয়ে তোমার 3 বছর বয়স ছিল, 4 বছর বয়স ছিল, আমরা একই ক্লাসে ছিলাম, কদিন যুদ্ধ করছো? বাদ দাও, যুদ্ধ করছি না করছি ওগুলো বাদ দাও, দল করি একটা হক আছে না? হক আছে, আল্লাহ হোসেন হক খা। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমার বিধান মানবি না? আমার উপদেশ তোর ভালো লাগে না? আমি উপদেশ দিলাম খাস না, অসহায় দরিদ্র এতিম অন্যায়ভাবে মানুষের সম্পদ খেও না। ওয়ালা তাকুলুল ইয়াতামা যুলমান ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ বলেন জাহান্নামের আগুন পেটে দিস না, ওটা তো তাকদিরে লেখছে, এটা হালাল, ওইটা অন্বেষণ কর, ওটা খোঁজ, যেখানে যাবি সেদিক থেকে পাবি, হালাল পথে যা পাবি। হক আদায় করতেছে। এরকম মুক্তিযোদ্ধা ভুয়া আমাদের সমাজে আছে, আমাদের রাষ্ট্রে আছে, অথচ তাকদির আল্লাহ লিখে দিয়েছে। 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠা পড়ে দেখেন, আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমার হাতে নাই। আল্লাহু আকবার। বললাম তুমি ছাড়া আরো কত সৃষ্টি আছে, খেয়াল করছো? তুমি তো একটু খাও, আগেকার মানুষ তাও খাইতো, আর এখন খাওয়া আছে। এখন ডাক্তার সাহেব ফতুয়া জারি করে দিয়ে বলতেছে যে 2 চামচ ভাত খাওয়া দুপুরে, রাতে কি চা রুটি, সকালে রুটি, আবার রুটির সাইজও বলে দিচ্ছে এত বড়। কই স্যার কি খাবো? মাশাআল্লাহ 3টা ফ্রিজ, গরু আছে, খাসি আছে। গরু খাবেন না, খাসি খাবেন না, হাঁস খাবেন না, ডিম খাবেন না, চর্বি খাবেন না, ভাজা খাবেন না, পোড়া খাবেন না, মিষ্টি খাবেন না। স্যার তাহলে খাবোটা কি? কয় গাছ খান, গাছ। সবজি আগে গরু ছাগল রাগ করেন না, যদি আমিও খাই, আমরা সবাই খাই, সবজি ভালো আমি বলতেছি আমার কাছে মনে হচ্ছে ওগুলা আল্লাহ আমাদেরকে লাগাই দিচ্ছেন যে ভালো খাবার তোর এই শরীরে সহ্য হবে না, আর এই শরীরটারে ধ্বংস করে ফেলছো, জুলুম করে, নিপীড়ন করে, নির্যাতন করে এই শরীর, এই সমাজ, রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছো, তোর আর খেতে দেবো না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোর জীবন আমি পাগল করে ফেলবো, অশান্তির দাবানল চলবে তোর সমাজে, তোর রাষ্ট্রে, তোর পরিবারে, তোর দাম্পত্য জীবনে, কোথাও আমি শান্তি দেবো না, কারণ আমার কিতাব ভালো লাগে না। ব্রিটিশের বস্তা বসা, ইংরেজের বস্তা বসা, দলের আইন, বাপদাদার আইন, সব আইন তোমার স্বাদ লাগে, আল্লাহর আইনের কথা বললেই খালি তোমার চুলকায়। এত চুলকানি কেন ভাই তোমার? হুজুরের আইন হলো নাই তোমার চুলকাতো? এই আইন কার আইন? এই কিতাবে যত আইন আছে সব কার আইন? ইন্না
أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله الله أكبر এই কিতাব হক সহ সত্য সহ নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাস, আপনি কিতাব দিয়ে মানুষের মাঝে বিচার করবেন, মীমাংসা করবেন, এই জন্য এই কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থাকে দড়ি দেয়া, কাপড় দেয়া, পেঁচাইয়া মসজিদে বেঁধে রেখে গোটা সংবিধান নিজেদের হাতে লিখে তৈরি করছে। আল্লাহ বলছেন এই সাহস তোরে কে দিছে? তুই না গোলাম? তোর বাপ গোলাম, তোমার 14 গোষ্ঠী, তুমি গোলামের ঘরের গোলাম। তোমার সাহস কিভাবে হয় যে তুমি নিজে সংবিধান তৈরি করেছো? একটা মোবাইলের সংবিধান তৈরি করতে গেলে যে আবিষ্কার করেছে তার সংবিধান দিয়ে চলে। একটা মোটরসাইকেল যে আবিষ্কার করেছে তার দেওয়া নিয়ম দিয়ে চলে। আর আকাশ আর পৃথিবীর স্রষ্টার আইন মানবি না, তুই বাপের ঘরের আইন চালাবি। আর এগুলো কথা বললি অনেকের সুলকানি হয়। পাবনাতে ওরকম লোক আছে না? না, এদেরকে আল্লাহ কি বলছেন বলবো? আপনারা চিন্তা করছেন হুজুর আগে একটু কবরস্থানে ওয়াজ শুনবো মনে করেছিলাম, কিন্তু দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। নবী গো, এমন মানুষ আছে কিলা লাহুম তাআলাও, এদেরকে যদি ডাক দেয়া বলা হয়, ইহুদিদের আচরণ এমন ছিল, কিলা লাহুম তাআলাও, যদি ডাক দেয়া বলা হতো ভাইরা আমার আসুন। ও হুজুর আপনার মার্কাটা কি? তখন যদি বলা হয় আমার মার্কা হলো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, আমার আল্লাহ যা নাজিল করেছেন, আমার রসুলের নীতি আদর্শে যা আছে, এটাই আমার নীতি আদর্শ, এটা আমার মার্কা, এটা আমার পথ, এটা আমার মত, এটা আমার তন্ত্র, এটা আমার দফা, এটা আমার রফা, সব এর মধ্যে আছে। রাআইতাল মুনাফিকিনা, তখন মুনাফিক যারা তাদেরকে দেখবেন আস্তে করে উঠে চলে যাবে আর যা বলবে যে দেখেন ওয়াজের নামে এবার রাজনীতি শুরু হয়ে গেছে। রাআইতাল মুনাফিকিন, ও নবী গো এরা মুনাফিক। মুনাফিক চিনবেন? খালি বলবেন কোরআন আর হাদিস সুন্নাহর বাইরে কোনো আইন, কোনো নিয়ম, কোনো নীতি চলবে না, চলতে দিব না, থাকবে না, থাকতে দিব না। হুজুর তোমারই থাকতে দিব না। তোমার স্টেজে কে থাকতে দেয় তাই দেখেন। এগুলো মুনাফিক। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনাকে আপনার এই প্রস্তাব রেখে যায় কোরআন হাদিস, এত সুন্দর একটা ধর্মীয় কিতাব আপনারা রাজনীতি করে নষ্ট করে ফেলছেন। মসজিদে যদি একদিন ওয়াজ করেন রাজনীতি, তাহলে মসজিদই বলে নষ্ট হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এত দিন চলে গেল, কোরআনে কি আছে একটু বোঝার চিন্তা করলাম না। বললেও আমরা এটাকে ওভারটেক করে চলে যাচ্ছি, দরকার নাই, ওগুলো শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। নবী, আপনার আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদের আচরণ অ্যাটিটিউড কেমন ছিল আপনি জানেন? ওরকম আচরণ যেন আপনার উম্মতরা করে না, বলে দেন, সতর্ক করেন। ওরকম গাধা, ওরকম জানোয়ার যেন না সাজে। ইহুদিদেরকে কিতাব দিলাম, সম্মান করে তাওরাত দিলাম, খ্রিস্টানদের ইনজিল দিলাম। এদের মধ্যে কেমন লোক ছিল জানেন? আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি, কিতাবের একটা পার্ট দিলাম, অংশ দিলাম।
ইদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, এদেরকে যদি দাওয়াত দিয়ে ডেকে বলা হতো আসুন এই কিতাব কার কয় আল্লাহর, তাহলে এই কিতাব দিয়ে বিচার মীমাংসা হোক, আদালত চলবে এই কিতাব দিয়ে, আইন চলবে এই কিতাব থেকে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তখন দেখবেন একদল চলে যাবে যে না এই কিতাবের আইন মানলে হাত কেটে দিবে, হাত কেটে দিবে। এই ভয় ছাড়া আর দুনিয়ার ভয় নেই। ওরে কিতাবের আইন মানলে মেয়েদেরকে একবারে রশি দিয়া বস্তার মধ্যে তুইলা বলের মতো করে বাইন্দা বলে ঝুলিয়ে রাখে। কি আশ্চর্য কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের একদল চলে যেত, কিতাব মানবে, কিতাবে চুমু খাবে, সম্মান করবে, বুকে ধরবে, কিতাব পড়ে সওয়াব নিবে, কিতাব দিয়ে বিচার করবে না, আদালত চালাবে না, আইন চালাবে না। এরকম মানুষ পাবনাতে নাই তো ওগুলার একটু পাগলা গারদে ভর্তি করলে কি হয় ভাই? জায়গা নাই? হ্যাঁ, আমাদের ওই দিককারা পাগলগুলো তো পাঠায়, তাতে ধরে না, তাই না? হরেক রকম পাগল দিয়া সাজাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নাকি এই পাবনায় কত পাগলের খেলা, ওই পাগলের চাইতে ওইগুলো বেশি পাগল। আল্লাহর কোরআনের কথা বললেন, হে নবী যাদেরকে কিতাব দিলাম এদের আচরণ হলো কিতাব মানবে, চুমু খাবে, সম্মান করবে, পড়ে সওয়াব নিবে, কিন্তু কিতাবের বিচারের কথা বললেই আস্তে করে চলে যাবে। এই আচরণের কারণে ইহুদিরা যদি জাহান্নামে যায়, একই আচরণ যদি আমাদের থাকে আমরা কোথায় যাব ভাই? কিন্তু এই কথাটা তো বুঝে আসেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন সাবধান হও, এই কিতাব পাওয়ার পর, সুযোগ পাওয়ার পরও যদি না মানো, আল্লাহর উপদেশ না মেনে নিজের উপদেশ, দলের উপদেশ, ব্রিটিশ ইংরেজ মানুষের বানানো উপদেশ যদি মানো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের উপদেশ মানলা না, কারণ এটা মানলে হাত কেটে দিবে, এটা মানলে তুমি ভয় দেখালা যে মেয়েদেরকে বন্দি করে রেখে দিবে, বিভিন্ন কথা বলে তুমি কিতাব থেকে মানুষকে দূরে রাখলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এ দুনিয়ার সব সুযোগ সুবিধার দরজা আমি তোমারে খুলে দেব, কারণ তুমি কিতাব মানো না। এই কিতাব মানলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, খুন করা যাবে না, দর্শন করা যাবে না, রাহাজানি করা যাবে না। 54 বছর ধরে দেশ চালালেন, আল্লাহর কিতাব মানলেন না, আল্লাহর কিতাব না মেনে নিজেরা বানায়া এই দেশ চালায়া 54 বছর ধরে কি পাইলেন? এদেশে কতগুলা পতিতা পল্লী চলে বলে, যৌনপল্লী ওপেন চলে না? তো এই মৌলবিগুলা কি, আপনাদের কথা বাদ দিয়ে মৌলবিগুলা কি হিসাব দিবে বক্তাগুলা? যে হুজুর ঠিকই তো যে কান্দানা ওয়াজ করে চলে আসছেন, এতগুলো যে জেনা চলছে, কারো মনে কোনো কষ্ট আছে? জান্নাতে যেতে কোনো সমস্যা আছে? না ঠিক না, বোঝা নাই কি? বুঝিছে নিজের মনের কথা, আমাদের মনের কথা। কোনদিন বুকে একটু ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই? আরে তোরা 54 বছর ধরে রাজনীতি করেছো, এদেশে এতগুলো পতিত ওপেন যৌনি পল্লী চলে, কি করেছো তোমরা? এদেশে এতগুলা মদ বিক্রির লাইসেন্স আছে, মদ আমদানি, মদ রপ্তানির লাইসেন্স আছে, তোমরা ক্ষমতায় বসে এগুলা লাইসেন্স দিছো। নিজেরাও জাহান্নামে যাবে, জনগুলারও, এই গরিব মানুষগুলারও, অসহায় মানুষগুলারও তোমরা জাহান্নামে নিয়ে যাবো। পাইছো কি? এগুলার গরু পাইছো, যেদিকে টানবা সেদিকে যাবে। এতগুলা জেনার লাইসেন্স কিভাবে হলো তোমাদেরকে হিসাব দিতে হবে। দেশি মদ, বিদেশি মদ কিনার লাইসেন্স, বিক্রি করার লাইসেন্স, আমদানির লাইসেন্স, রপ্তানির লাইসেন্স, মদ পান করার লাইসেন্সও দেয়। আর শুক্রবারে ব্যবসা পাইছে, হুজুরেকে একটা বড় হাদিয়া দেখে ওই যে মদ ধরে আবার ছেড়ে দেয়, জেনার লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, এগুলো লাইসেন্স দিয়া তারপর লটারির লাইসেন্স দেয়, ওগুলা দিয়ে অনেক টাকা পায়, 2-5 লাখ টাকা পায়। ওর থেকে 2000 টাকা যদি আমার মতো হুজুরক দেয় যে হুজুর না দোয়া করে দিয়েন তো ভালো করে, এর আগের ওই হুজুর কিন্তু নাম বলে দোয়া করিনি, মনি খারাপ। এখন 2000 টাকা হাদিয়া পায় মুসাল্লাহ, এরে তো জান্নাত দিও দিও, এর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ গোষ্ঠী শুদ্ধ জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলছে কেন?
কি হয়েছে আল্লাহ? এই যে 2000 টাকা হাদিয়া দিছে, সহ্য হয়? কারণ অন্য জনের দোয়া করলে 200 দেয়, এ তো 2000 দিছে। আল্লাহ তার নবীকে দিয়ে আমাদেরকে শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, আপনি নিজেই মুনাফিকের জন্য যদি দোয়া করেন অথবা না করেন, 70 মাররাতান 70 বার যদি দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহ, কোশ্চিন কালেও মুনাফিকদের জন্য আপনি দোয়া করলেও কবুল হবে না, হবে না, হবে না। 70 বারও কেন, 70,000 বারও যদি দোয়া করা লাগতো, নবীর এত দয়া, নবী দোয়া করে ফেলতেন। আমরা দোয়া করি কারণ হলো আমাদের দয়া মায়া, কারণ হলো আলেমরা নবীদের ওয়ারিস। দোয়া করতে আমি নিষেধ করতেছি না, দোয়া করেন, কিন্তু আল্লাহ বলছেন হুজুর দোয়া করলেই হবে না, মুনাফিক যদি হয় ও দোয়া, নবী দোয়া করলেও কাম হবে না, এগুলা তো টাইমই নাই। আমাদের টাকা দিবেন, আমরা গোষ্ঠী শুদ্ধ জান্নাতের উপর করে দিয়ে বলবো যে আল্লাহ জাহান্নামে একটু ভালো জায়গায় করে দিও নাকি? নবীকে বলছেন আপনি নিজে যদি দোয়া করেন 70 বার, 70,000 বার করা লাগলেও করতো, নবী করতেন। কিন্তু আল্লাহ পরবর্তীতে এমন এক শব্দ দিয়ে বলছেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কোশ্চিন কালেও তাদের জন্য দোয়া কবুল হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান আলা কবরি, এদের মৃত্যুর পর আপনি জানাজায় দাঁড়াবেন না। মুনাফিক, মুনাফিকি চিনার উপায় একটু আগে আমি বললাম যে এদেরকে যদি কিতাবের আইন দিয়ে বিচারের কথা বলেন তাইলে মুনাফিক সেটতে যাবে। মুনাফিকের আর ওয়াজ স্বাদ লাগবে না, ভালো লাগবে না। কয় অনেকদিন পর ওয়াজ শুনতে আসলাম, কিন্তু কি এক আলোচনা শুরু হয়ে গেল, আস্তে করে চলে যাবে, নইলে স্লিপ দিবে। আল্লাহ বলছেন আর ইমানদার কারা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন তো তারা, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, মুমিনদের দিয়ে যদি ডাক দে বলেন ভাইরা আমার, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিধান আর আইন দিয়া, লিয়াহকুমা বাইনাহুম, যে তোমাদের মাঝে এবার সমাজ হবে, রাষ্ট্র চলবে, বিচার চলবে, আইন চলবে, কোরআনের দেয়া আল্লাহর নবীর শেখানো আইন দিয়া বিচার হবে, মীমাংসা হবে, রায় চলবে, কোর্ট চলবে, কাছারি চলবে। লিয়াহকুমা বাইনাহুম, পারস্পরিক বিচার মীমাংসায় যদি কোরআনের রায় আর বিচারের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা তারা সাথে সাথে বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, আপনি চলুন, আপনার পিছনে আমরা আছি। সামি'না ওয়া আতা'না, আল্লাহর কোরআন থেকে বলেছেন, নবীর সুন্নাহ হাদিস থেকে বলেছেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই। এরা হলো মুমিন। সুবহানাল্লাহ। কে বলছেন? এটা সূরা নূর। মুমিনের গুণাবলী থেকেও আমরা দূরে সরে গেছি। এই 54 বছর ধরে কত আইন করলাম, কত আইন বাদ দিলাম, কিন্তু কোরআনের কোনো আইনের কথা আমাদের মনেও পড়ে না, বাদ দিলেও আমাদের কলিজায় লাগে না। এতদিন নিয়ম ছিল যে বিয়ে করার পর, পুরুষ মানুষ বিয়ে করার পর আরেকটা বিয়ে করতে গেলে কি লাগবে? বউয়ের অনুমতি লাগবে। আচ্ছা বলেন তো, যে কোন বউ আছে যে স্বামী বলবে যে হ্যাঁ অনুমতি দেওয়া গেল, আরেকটা বিয়ে করো? কি এক শয়তানি কায়দায়, মানে আল্লাহর আইন। আল্লাহ সূরা নিসায় বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। আজকে এসে
সে আইনটা বাদ হয়ে গেছে, এখন আর অনুমতি লাগবে না। মেয়ে মানুষেরা বলছে যে হুজুর এবার আপনারা আইন পাইছেন। আল্লাহ বললেন 2-2 করো, 3-3 করো, 4-4 করো। বিয়ে যদি একটার থেকে 2টা হয় তাইলে ওই হুজুরের চাকরি নাই। ওরে বাবা, চরিত্র খারাপ হয়েছে। আর এতগুলা পতিতার লাইসেন্স দিছে, এতগুলা দেহ ব্যবসা চলে, দেহ ব্যবসা যারা করে তারা আবার লাইসেন্স চায়, তারা আবার অধিকার চায়। তখন আর আমরা চুপচাপ। ওরা রাস্তায় দাঁড়াতে পারে, কিন্তু মোল্লারা যদি রাস্তায় নামে ওদের বেতন চাওয়ার অধিকার পায়, কিন্তু মসজিদের ইমামরা ওদের অধিকার নাই, ওদের বেতন নাই। ওরা ভিক্ষা করে খাবে না কি করে খাবে যাবে না। 2000, 5000, 6000, 7000 বেতন। এই উপস্থিতি আল্লাহর কিতাব থেকে দূরে সরার কারণে আমাদের আজকে পরিণতি। আমরা বিপর্যস্ত হতভাগ্য জাতিতে পরিণত হয়েছি। আল্লাহ তাআলা এই 56,000 বর্গ মাইলের এই জমিনতে কোরআন দিয়া আর নবীর সুন্নাহ দিয়া আল্লাহ পরিপূর্ণ করে দিক। জোরে বলেন আমিন। 54 বছর ধরে মানুষের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের বানানো, দলের বানানো, মানুষের বানানো আইন মেনেছেন আর নয়। এবার সময় এসেছে 54 বছরের ইতিহাস অপেক্ষা করে এই বাংলার সোনার জমিন আল্লাহর কোরআন দিয়ে সাজাতে। আবারও যদি 71-এর মতো, 24-এর মতো রক্ত লাগে, জীবন লাগে, সব দিয়ে সবুজ জমিনকে কারো বাবার, কারো দলের, কারো ব্যক্তির আইন না, আল্লাহর আইন দিয়ে সাজাতে আবারও জীবন দিতে কারা কারা রাজি আছে? হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত নম্বর সূরা বলেছিলাম? 33 নম্বর। কত নম্বর? সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। কোন সূরা? আহজাব। আহজাব শব্দটা বহু বচন, এক বচনে হচ্ছে হিজবুন। হিজবুন মানে হলো দল, আর আহজাবুন মানে হলো বহুদলীয়। তাহলে এই সূরার যদি আলোচনা করি তাহলে সূরার নামই দলের নামে, তাহলে সমস্যা না ভাই? হ্যাঁ, সমস্যা নাই? তাহলে সূরাটির নাম আহজাব। আহজাব শব্দের অর্থ হচ্ছে বহুদলীয়। খন্দকের যুদ্ধ, এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সব পরাশক্তিগুলো এক জায়গায় হয়ে, দলে দলে বিভক্ত না থেকে সব দলগুলো এক জায়গায় হয়ে একটা জোট গঠন করেছিলেন। এই বহু দলীয় মিলে এক জায়গায় হয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন। এজন্য মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যতগুলো দল এক জায়গায় হবে, এই আহজাবের মতো এটা মুশরিকদের দল, শয়তানের দল, কাফেরের দল। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যেই দলগুলি এক জায়গায় হয়েছিল, সেই দলগুলির নামে, এই বহু দলের নামে আল্লাহ সূরাটির নামকরণ করেছেন। কারণ খন্দকের যুদ্ধের কথা, আহজাবের যুদ্ধের কথা আল্লাহ সূরাটির মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহ। এই সূরার এই আহজাব শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরায় আহজাব নামকরণ করা হয়েছে বলি যে শুধু ওই খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ এইটা বলা হয়েছে তা নয়, বরং এই সূরা এই নামকরণের মাধ্যমে, আলোচনার মাধ্যমে দুইটা গ্রুপ যে থাকবে এবং ইসলামের বিরুদ্ধে প্রয়োজনে সবগুলা যে এক জায়গায় হবে সে কথা বলছেন। এবং মুসলমানদের মধ্য থেকে একটা দল, এটা হলো মুনাফিক, এরাও ভিতরে ভিতরে ওদের সাথে যোগ দিছে, বলছে তোমরা আক্রমণ করবা, আমরাও তোমাদের সাথে আছি, কিন্তু উপরে উপরে এদের সাথে মিলিয়ে থাকবে।
এই জন্যই সূরাটির নাম আহজাব বলা হয়েছে। আহজাবের যুদ্ধের কথা আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, সব দল যদি এক জায়গায় হয়, সব অস্ত্র সব শক্তি এক জায়গায় হবে, তোমাদের লোকজন কম, শক্তি কম, অস্ত্র কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানের শক্তি যদি মজবুত হয়, আমি আল্লাহ তোমাদের উপরে সাহায্য নাজিল করব।